হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস, আমার নাম টম ঘোষ। তোমরা দেখছো স্মার্ট স্টাডিজ। সো আবার কিন্তু রেলের তরফ থেকে আবার একটা নতুন নোটিফিকেশন জারি হয়েছে। আরআরবি এনটিপিসি এর শর্ট নোটিফিকেশন 2025-26-এর, ঠিক আছে, আউট হয়েছে। টোটাল পোস্ট কত আছে? 8,850টার মতো পোস্ট আছে। অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু শুরু হবে 21শে অক্টোবর থেকে। তো টোটালসটা ইন ডিটেলসে ভিডিও আলোচনা করব, কি কি কারা ফর্ম ফিল আপ করতে পারবে, কাদের কি ব্যাপারটা, বয়স সীমা কত আছে, ফিস কত লাগবে, কি কি কটা প্রসেস সিলেকশন হবে, টোটালসটা ইন ডিটেলসে ভিডিও আলোচনা করব। ভিডিও শুরুর আগে চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা দাবিয়ে অলে প্রেস করে দাও। অবশ্যই লাইক এবং একটা হাইপ সাথে কমেন্ট এবং শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু আগের দিনকে অর্থাৎ 29 তারিখের মতো আউট হয়েছে, ঠিক আছে? তো এখানে কিন্তু দুটো প্রসেসে কিন্তু তোমাদের এই সিলেকশন প্রসেসটা হবে, ঠিক আছে? রেলওয়ের তরফ থেকে কিন্তু এইটা করা হয়েছে আরআরবির ক্ষেত্রে, ঠিক আছে? জব লোকেশন তোমরা দেখতে পারো এবং এখানে যে টোটাল ভ্যাকান্সি বলছে গ্র্যাজুয়েট দু রকম প্রসেস হবে, একটা গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন, ঠিক আছে? গ্র্যাজুয়েশন লেভেলের 5,800টা এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে থাকছে 3,050টার মতো, ঠিক আছে? অনলাইনের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। কোয়ালিফিকেশন 12 পাস্ট এবং স্টেজ থাকলে ভালো হবে এবং এনি এজ লিমিটেড 18-33 থেকে 18-36, ঠিক আছে? সিলেকশন প্রসেস ফার্স্ট একটা সিবিটি 1 হবে, সিবিটি 2 হবে, স্কিল টেস্ট হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, মেডিকেল টেস্ট হবে। তারপরে তোমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তারপরে যদি কথা বলি আরআরবি এনটিপিসির যে ভ্যাকান্সি নিয়ে, গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকান্সি থাকতে 5,800টা, আন্ডার গ্র্যাজুয়েটে থাকছে 3,050টার মতো, ঠিক আছে? তো তারপরে যদি একদম আসছে, এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একদম যে গ্র্যাজুয়েট লেভেলের যেটা আছে, ঠিক আছে? এখানে টোটালসটা ভ্যাকান্সি কিন্তু 5,800টা আছে এবং এর মধ্যে কি কি এতগুলো যে টাইপ কিন্তু থাকলে কিন্তু তোমরা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তারপর আসছে আন্ডার গ্র্যাজুয়েটে কিন্তু 3,050টা, এইগুলো তোমার থাকলে কিন্তু তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? তো একদম তারপর নিচের দিকে আসার পর এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যেমন বললাম, আন্ডার গ্র্যাজুয়েট, গ্র্যাজুয়েট, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছো। এই ভিডিও যদি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং এটা বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। সিলেকশন প্রসেস যেরকম বললাম, ফার্স্ট একটা সিবিটি হবে, সেকেন্ড একটা সিবিটি হবে, স্কিল টেস্ট হবে, ঠিক আছে? ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন হবে। সেম প্রসেসে কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো কিন্তু আর যাওয়ার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? এবার মার্কসের মধ্যে ফার্স্ট সিবিটি এক্সামটা কিন্তু তোমার 90 মিনিটের মধ্যে হবে। টোটাল সাবজেক্ট থাকবে 3টে, ঠিক আছে? তো সেক্ষেত্রে এগুলো একটু চেক আউট করে নিও এবং সিবিটি 2, যদি সিবিটি 1 এক্সাম পাস করো, সিবিটি 2 এক্সামও কিন্তু 90 মিনিট তোমরা পেয়ে যাচ্ছ এবং সাবজেক্ট পেয়ে যাচ্ছ 3টে, ঠিক আছে? তো তারপরে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসের যে নেক্সট স্টেপ আছে সেটা কিন্তু এগোবে। ওকে, তারপরে কিন্তু তোমাদের এখানে আর সেরকম কিছু নেই। তো সেক্ষেত্রে আর একটা পোস্ট বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারের, ওটাতেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে? যদি তোমার কোয়ালিফিকেশন থেকে থাকে। তো সেরকম এখন কিছু নেই। আশা করছি এই শর্ট নোটিফিকেশনের মাধ্যমে বুঝতে পারলে যে কিভাবে কি করবে না করবে। এবং এই ফর্ম যেদিন থেকে ফিল আপ হবে আমি কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। এবং যেটা আছে ক্যাটাগরি আছে জেনারেল এবং ওবিসির জন্য 500 টাকা লাগবে এবং বাকি সমস্ত যাদের আদার্স ক্যাটাগরি থাকবে তাদের কিন্তু 250 টাকা দিয়ে ফর্মটা ফিল আপ করতে পারো, ঠিক আছে? তো এখানে কাট আপের কথা বাদ দিলাম, এখানে আমি কাট আপ নিয়ে আর ডিসকাস করবো না, ভিডিও লং হয়ে যাচ্ছে। তো এরপরে যেহেতু যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হবে সেই দিন দেখা হচ্ছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।